এই বড় ল্যান্ডস্লাইড হয়েছে রে। ব্রহ্মতাল নামটা শুনলেই ট্রেক লাভারদের মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়। যতগুলো বিগিনার্স উইন্টার ট্রেক আছে তার মধ্যে ব্রহ্মতাল সবসময়ই একটা আলাদা বৈশিষ্ট্য বহন করে, কারণ মাউন্ট ত্রিশূলের সান্নিধ্যে অবস্থিত এই হাই অল্টিটিউড লেক ট্রেক করার বাসনা প্রত্যেকটি ভ্রমণপ্রেমী মানুষেরই থাকে। কেমন লাগছে? আমরা এই মুহূর্তে সামিট করলাম, ব্রহ্মতাল সামিট। অসাধারণ অসাধারণ। কেমন লাগছে? এত কষ্টের পরেও এখানে এসে সবকিছু কষ্ট কোথায় যেন উড়ে গেল, আনন্দ আর আনন্দ। বাবান কেমন লাগছে অসাধারণ সামিট করে? অসাধারণ। মাইন্ড ব্লোয়িং। কেমন লাগছে? কথা হবে না। কথিত আছে স্বয়ং ব্রহ্মদেব নাকি এই লেকের ধারে বসেই বেদ পড়েছিলেন। ব্রহ্মাজি বেদ পড়ার জন্যই ব্রহ্মতালের সৃষ্টি করেছিলেন। বেদ পড়তে বিশুদ্ধ জলের প্রয়োজন হয়, আর তাল কথার অর্থ লেক, তাই এর অপর নাম ব্রহ্মার লেক। সব থেকে আকর্ষণীয়, অন্তত আমার নিজের ব্যক্তিগত মতে, এই পুরো ট্রেকের সিনিক বিউটি এতটাই সুন্দর যে মন বারে বারে ফিরে যেতে চাইবে। ট্রেকের প্রথম দিন থেকেই মাউন্ট ত্রিশূলের হাতছানি মন ভরিয়ে দেবে। হাঁটা স্টার্ট করতেই সামনে প্রথম দর্শন। খাড়া পাহাড় ঘেঁষা চড়াই উতরাই পথ অতিক্রম করে রাতে বিকালতাল ক্যাম্পসাইটে নিজের প্রিয়জনের সঙ্গে থাকার অভিজ্ঞতা এক কথায় অনবদ্য। ট্রেকের দ্বিতীয় দিনে রডোডেনড্রন ও ওক গাছের ঘন অরণ্যের মধ্যে দিয়ে ট্রেক করে তিলান্ডি টপ হয়ে যখন ঝান্ডি টপে পৌঁছবেন, তখন মাউন্ট ত্রিশূল আর মাউন্ট নন্দাগুনটি একদম সামনে থেকে ধরা দেবে। সে এক আলাদা স্মরণীয় মুহূর্ত হয়ে আপনার মনের মেমোরিতে চিরকাল থেকে যাবে। তার পরের দিনের সামিট পয়েন্টে, মানে ব্রহ্মতাল সামিট পয়েন্টে, আপনি মাউন্ট ত্রিশূল আর মাউন্ট নন্দাগুনটি ছাড়াও মাউন্ট নীলকণ্ঠ, হাতি ঘোড়া সমেত যখন একটা 180 ডিগ্রি ভুবন ভোলানো দৃশ্য চাক্ষুষ করবেন, তখন মনে হবে ইউ আর স্ট্যান্ডিং অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। আমাকে যারা চেনেন তারা জানেন যে নর্মালি আমি একাই ঘুরে বেড়াই, কিন্তু এক্ষেত্রে আমি 15 জনের একটা গোটা চড়াই উতরাই পরিবার মিলে এই ট্রেক কমপ্লিট করি, যেখানে বাচ্চা থেকে বুড়ো, পুরুষ থেকে মহিলা সবাই হেঁটে এই ট্রেক সম্পন্ন করি। এই ট্রেক অনেক কোম্পানিই করায়, কিন্তু আমরা চড়াই উতরাই পরিবার, যদিও এই পরিবারের সঙ্গে করা এটা আমার প্রথম ট্রেক, তবুও আমরা ঠিক করি শুধু টেন্ট, রাঁধুনি, গাইড আর হেল্পার ভাড়া নেব, বাকি সমস্ত ক্যারি করব, মানে চাল ডাল থেকে শুরু করে ক্যাডবেরি ড্রাই ফ্রুট সবটাই। সেই মতো বাজার হাট কমপ্লিট করে আমরা পেটি বাঁধতে শুরু করলাম, ও প্রত্যেক পেটির আলাদা নামকরণও করলাম, যাতে বাইরে থেকে দেখেই বোঝা যায় যে ওই পেটিতে কি কি আছে। গোছগাছ সব চলছে পুরোপুরি আড্ডার মুডে। চা, মুড়ি, জল, স্প্রাইট সব রকমের ব্যবস্থা আছে। চারিদিকটা পুরো অন্ধকার, আমি আমার গলি দিয়ে বেরোচ্ছি, ঠান্ডা মোটামুটি আছে। তারপর সেই স্মরণীয় দিনটা এলো, 2023-এর 22শে ডিসেম্বর ভোর 4টে। হাঁটা লাগালাম রাজুর বাড়ির দিকে, আমাদের স্টার্ট পয়েন্ট। ও না গাড়ি ফোন করেছিলাম ড্রাইভারকে, ও আমি গাড়ি ওখানে পৌঁছাইনি, গাড়িতে বললো তখন চলে এসেছে কাছাকাছি। আমাদের একটা বাস ঠিক করা হয়েছে, লোকাল যে মিনি বাস রুট আছে সেই বাসের একটা বাসকে আমরা পুরো বুক করে নিয়েছি, যে আমাদের হাওড়া অবধি পৌঁছে দেবে।
এবং তাতেই আমাদের যত মালপত্র হ্যান ত্যান যা তা আছে সে সব কিছুই তোলা হবে। ওখানে লোকাল একটা মিনি বাস পুরো বুক করে নিয়েছিলাম, যেটা নিয়ে আমরা ডিরেক্ট হাওড়া যাব, কারণ হাওড়া থেকেই আমরা ধরবো লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেস। অনেক ভিড়ের মাঝে নিজেদের রিজার্ভ করা সিটগুলো বুঝে নিয়ে তারপর আবার চলে গেলাম দরজার পাশে, কারণ ট্রেন ছাড়ছে না, সেই ছবিটা তো নিতে হবে। আগে থেকেই বর্ধমানে রাজুর পরিচিত এক হোটেলের কাছে দুপুরের খাবারের অর্ডার দেওয়া ছিল। ট্রেন এসে বর্ধমানে দাঁড়াতেই তারা এসে যথারীতি খাবারটাও দিয়ে গেল। ব্যাস, ট্রেন আবার সমমহিমায় দৌড়তে শুরু করলো, আর আমরাও কিছুক্ষণ বাদে একে একে খেয়ে দিলাম। তারপর এই করে এদিক সেদিক ট্রেনে হা হি করতে করতে যথারীতি এসে ট্রেন দাঁড়ালো লালকুয়া স্টেশনে। লালকুয়া স্টেশনের বাইরেই আমাদের লোহাজংয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রাভেলার দাঁড়িয়েই ছিল। আমরা এসে পৌঁছতেই আমাদের ব্যাগগুলো টপাটপ গাড়ির ছাদে শান্টিং করা শুরু হয়ে গেল। তারপর আমরা একে একে গাড়িতে উঠেও পড়লাম এবং গাড়ি ছেড়ে দিল লোহাজংয়ের উদ্দেশ্যে। নমস্কার। গাড়ি ছাড়ছে, আর এনার इंट्रोडक्शन। गोपाल भाई, गोपाल बुटोला, भगवती टूर एंड ट्रेवल्स, लालकुआ से उत्तराखंड से। और जब भी मेरे साथ जब भी आए जो भी है बता दीजिएगा, हमारा इंट्रोडक्शन दे दीजिएगा। नंबर बता दो। मेरा नंबर है 8449661575 7301 9854। और हम लोग 4 धाम का पैकेज भी करते हैं, कुमाऊं गढ़वाल सब टूर करते हैं। ठीक ठीक, बहुत अच्छा। सब यात्रा एकदम बाय बाय, थैंक यू। আর আমাদের সাথে আছে প্রেম ভাই, এখানে গাড়ি চালাবেন। ব্রহ্মতাল জিন্দাবাদ। প্রেম ভাই তার ট্রাভেলার নিয়ে লোহাজংয়ের উদ্দেশ্যে আপন খেয়ালে যেতে থাকলো, আর আমার দু চোখ তখন উত্তরাখণ্ডের দেবভূমির অনাবিল সৌন্দর্য আপন করে নিতে থাকলো। মাঝে অনেকবারই দাঁড়িয়েছি, কিন্তু মেনলি খাবার জন্য এই রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম। একে একে নেমে অসাধারণ সুস্বাদু সেই খাবার আমরা খেয়ে আবার বাসে উঠে লোহাজংয়ের উদ্দেশ্যে জার্নি স্টার্ট করলাম। লোহাজং ঢোকার ঠিক 30 কিলোমিটার আগে এক ভয়ঙ্কর ল্যান্ডস্লাইডে প্রায় ঘন্টা 3 ওপর আমরা আটকে যাই। দেখুন সেই ভিডিও। आराम से आ रहे, पीछे का स्टैंड
কেদারনাথে গিয়ে আমি 7 ঘন্টা বসেছিলাম, 7 ঘন্টা। কবে? কোথায়? আর আমি কোনখানে পড়েছিল? সুদুল্লাহ? বালিক দিন লেফট না ওই ভাই। ও অনেকখানি এরিয়া জুড়ে এই ল্যান্ডস্লাইড আমার গত বছরের স্পিতির কথা মনে করিয়ে দিল। আমি সারাহানে 3 দিন আটকে থেকে তারপর আর স্পিতি না যেতে পেরে জালোরি পাস হয়ে জাংস্কার যাব ঠিক করি। জাংস্কারের মুরগুমলা, সিঙ্গিলা, সিরসিলা হয়ে লাদাখ চলে যাই। এই সমস্ত ভিডিও আমার চ্যানেলে আলাদা আলাদা প্লেলিস্ট করে রাখা আছে, ইচ্ছা হলে দেখে জানাতে পারেন কেমন লাগলো। যাই হোক, এই বিপর্যয়ের কারণে আজকের গন্তব্য লোহাজংয়ে পৌঁছতে বেশ রাত হয়ে গেল। যেহেতু পরের দিন সকাল থেকেই ট্রেক শুরু, তাই যত তাড়াতাড়ি হয় আমরা যে যার ঘরে ঢুকে সোজা শুয়ে পড়লাম। হে বড় ল্যান্ডস্লাইড হয়েছে রে। কেমন রুম কেমন? বাহ, এই হচ্ছে আমাদের লাগেজ এখানে রাখা, আর এই হচ্ছে ঢালাও বিছানা। রেডি ফেডি হয়ে জাস্ট পরের দিনের যে জার্নি ওটার জন্য নিজেদের তৈরি করতে হবে, তার জন্য একটু লেটে যে গোছগাছ সেইটা। চলো দেখা হচ্ছে কালকে সকালে। কলকাতা ইউটিউবারের এই পর্বটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। এতক্ষণ আমিও আপনাদের সঙ্গে হোস্ট হিসাবে ছিলাম শুভজিৎ। আজ আসি, দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন আর জীবন কাটান আনন্দের সঙ্গে।